আরে यार ভিতরে কি খাবার দাবার আর মিষ্টিগুলো তো দারুণ খেতে। আমার তো জিভে জল আসছে। তো আমি কি করব? কিছু কর না রে। দাঁড়া। কি হয়েছে? এখানে কিছু করা যাবে না। আরে কিন্তু কি হয়েছে? দেখ দেখ। শশার আরে এইখানে তো বাবা মাও রয়েছে। হ্যাঁ, যদি মা বাবা দেখে নেয় তো অনেক মারধর পড়বে। হ্যাঁ রে, একটা আইডিয়া আছে। আরে শোনো শোনো, এটা আমাকে দাও। তুমি রায়তা নিয়ে এসো, যাও। কি রে আরব, প্লেটে নিয়ে নে, পকেটে কেন ভরছিস? তোরা দুজন না শুধু পেটে ভরো, আমি তো পকেটে ঢোকাবো। আপনারা সারা জীবন দুজনে এইরকমই থাকবেন। আরে আপনারা এখানে দাঁড়িয়ে থেকে কতক্ষণ কথা বলবেন? আপনারাও ভেতরে আসুন, কিছু স্টার্টার টার্টার নিন। দিন দিন, এটা আমাকে দিন। আসুন 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 সত্যি কি ভালো খেতে রে। সত্যি যদি এরকম পার্টি রোজ হয় না তাহলে খুব মজা হবে। কিন্তু জানি না কেন এসব বড় লোকরা আমাদের কেন ডাকে না। নিজেই জিজ্ঞেস করে নে না। চল চল উপরে হ্যাঁ সিঁড়িতে যাও বসে খাবো। বলেছিস, মানে চল 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 চল। মনে হচ্ছে কেউ কোনো প্রবলেমে আছে। এত চেঁচানোর কোনো প্রয়োজন নেই, যেটা হবার সেটাই হয়েছে, বুঝেছিস? ব্যাস বাবা, বাবা প্লিজ। এই মেয়েটা তো প্রবলেমে আছে। আরে কি হলো? তুই হাঁপাচ্ছিস কেন? ওই যে নিচে। পরিষ্কার করে বল না কি হয়েছে নিচে। তোরা আমার সাথে আয়। কি ভাবছো তুমি? আমাদের তাড়াতাড়ি পার্টি বন্ধ করতে হবে, না হলে খুনি হয়তো ওর মা বাবাকেও মেরে ফেলতে পারে। গল্প বানিও না ডাক্তার, খুন তুমি করেছো। তুমি, তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে? আরে ও তো আমাদের দিকেই আসছে। পালা না তো ধরে ফেলবে। ওই মেয়েটা বিপদের মধ্যে আছে, হ্যাঁ। আমাদের কিছু করা উচিত। আরে यार আমরা কি করব? আমরাই তো ফেসে যাব। একটা কাজ করি, সিআইডি কে ডাকি। দেখো এই লোকটা কোথায়। হ্যাঁ, এ কে? এ তো মরে গেছে। মারা গেছে? বাচ্চারা বলছিল যে কোনো মেয়েকে মারতে এসেছে, এ তো নিজেই মারা গেছে। দেখো মেয়েটা কোথায়, দেখো। স্যার, হ্যাঁ, এর মুখ থেকে তো গ্যাজলা বেরিয়ে গেছে। না কোনো রক্ত বেরিয়েছে, না কোনো আঘাতের চিহ্ন রয়েছে। স্যার, হ্যাঁ, ভেতরে তো কেউ নেই স্যার। ভিতরে নেই? না স্যার, কোথাও নেই স্যার। একটা কাজ করো, ওয়াচম্যানকে হ্যাঁ, ডাকো। স্যার, হ্যাঁ, আরে আকিল স্যার। অখিল বাবু এই ফ্ল্যাটেই থাকে নাকি? স্যার এটা এনারই ফ্ল্যাট। আর কে থাকে এর সঙ্গে? এনার মা বাবা। মা বাবা? তারা কোথায়? স্যার ও নিচে লনে আছে স্যার। কিন্তু নিচে কি করছে? স্যার ওনাদের আজ বিবাহ বার্ষিক, তাই ওখানে পার্টি চলছে।
এখানে ছেলে মরে পড়ে আছে আর তারা হয়তো জানেও না। একটা কাজ করো, অখিলের মা বাবাকে খবর দাও। আজ্ঞে, স্যার। তুমিও যাও। ইয়েস স্যার। বাচ্চারা কোনো মহিলাকে চিৎকার করে কাঁদতে দেখেছিল স্যার। যদি মেয়েটা থেকেই থাকে তাহলে গেল কোথায়? স্যার তাহলে বাচ্চারা ভুল করলো না তো? অভিজিৎ, একটা কাজ করো, ওই বাচ্চাগুলোকে ভালোবেসে ডেকে নিয়ে এসো। হুম? এই নাও বাবু। থ্যাংক ইউ। আচ্ছা ছেলেরা, তোমরা নিশ্চিত এখানে কোনো মহিলাকে কাঁদতে দেখেছিলে তো? হ্যাঁ আঙ্কেল, আমি নিজে দেখেছিলাম। ওই মেয়েটি সাহায্য চাইছিল আর কাঁদছিল। কিন্তু এখন যখন তোমাদের সামনেই আমরা দরজাটা ভাঙলাম, তখন ভেতরে কোনো মহিলাকে তো পেলাম না। কেউ নেই। না। আচ্ছা এটাও তো হতে পারে যে তোমরা অন্য কাউকে দেখেছো। না আঙ্কেল, ওখানে একটা মেয়েই ছিল। কিন্তু ভিতরে তো শুধু একজন লোক রয়েছে। উনিই বোধহয় যে ওকে ভয় দেখাচ্ছিল। আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমরা তোমরা আমাদের সঙ্গে চলো আর ওই লোকটাকে দেখে বলো যে ওকে সেই ব্যক্তি নাকি অন্য কেউ। কিন্তু আঙ্কেল, ওরা আমাদেরকে মারবে না তো? আরে মারবে কি করে? আমরা আছি না তোমাদের সাথে? আমরা তো ভুলেই গেছিলাম যে আপনারা আমাদের সঙ্গে আছেন। এমনিতেও আর ও কিছু করবে না। ও ঘুমিয়ে আছে। ঘুমিয়ে পড়েছে? আসলে সত্যি কথা হলো যে ও মরে গেছে। না না। আরে আর- দেখো তোমরা ভয় পেও না, আমরা তো রয়েছি সঙ্গে তোমাদের। তোমরা শুধু আমাদের সাথে ভেতরে যাবে আর লোকটাকে দেখে বলবে যে তোমরা ওই লোকটাকেই দেখেছিলে কিনা। অভিজিৎ, মনে হচ্ছে বাচ্চারা ভয় পেয়েছে। না, আমরা ভয় পাইনি। আমরা দেখব। এসো, খুব ভালো, এসো ভেতরে, চলে এসো। চলো। এসো। কি হলো, ভয় পাচ্ছ তোমরা? না, ভয় লাগছে না। গুড, বেশ সাহসী দেখছি তোমরা। গ্রেট, চলো। এসো। আরে ভয় পেও না, এসো, কাছে এসো। হ্যাঁ, এবার দেখো এই লোকটাকে, মন দিয়ে দেখো। এ কি সেই লোকটা? না আঙ্কেল, এই লোকটা সেই লোকটা নয়। তোমরা নিশ্চিত জানো এটা সেই লোকটা নয়? হ্যাঁ স্যার, উনি একটা শুধু টি শার্ট পরেছিলেন। ইনি তো একটা জ্যাকেট পরে আছেন। ঠিক আছে, তোমরা যাও, বাইরে যাও। রেডি? এসো আমার সাথে। মেয়েটা নিখোঁজ, আর মেয়েটাকে যে খুন করতে এসেছিল সেও নিখোঁজ। আর এখানে একটা লাশ পড়ে আছে কোনো তৃতীয় ব্যক্তির। কি হয়েছে? কি হয়েছে? আরে আরে, বলছো কি? টাচ করবে না। আরে শান্ত হও। ছেড়ে দিন। শান্ত হন। একটু আগেও তোমার ছেলে ঠিকঠাক ছিল। দেখুন, please, হাত দেবেন না। এইটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল আমার ছেলে? কি হলো? আরে আরে, প্লিজ 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 হাত দেবেন প্লিজ না। প্লিজ এরকম করবেন না। প্লিজ আপনি নিজেকে সামনে নিন। এদিকে আসুন, এদিকে আসুন। ও কি হলো আমার ছেলে? ওর কি হলো? শান্ত হন, শান্ত হন প্লিজ। আচ্ছা আপনি আপনি এমন কোন মেয়েকে চেনেন যে যে চিৎকার করছিল আর সাহায্য চাইছিল এই ঘর থেকে? কেন এই মেয়েটাই কি আমার ছেলেকে মেরে ফেলেছে? দেখুন সেটা তো জানি না। তাহলে স্যার কেন জিজ্ঞাসা করছেন? প্লিজ প্লিজ, দেখুন এই ঘরে ওই মেয়েটিকে কেউ হুমকি দিচ্ছিল। আমাদের বাড়িতে আর কি মেয়ে থাকতে পারে? আপনি আপনি একটু বসুন। আপনি 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 বসুন শান্ত please, হন। please। আসুন প্লিজ, আসুন আসুন please। যখন আমরা ফোন করে এখানে বললাম যে বিল্ডিং এর বাইরে কাউকে যেতে দেওয়া যেন না হয়, তারপরে কি আদৌ কেউ বাইরে বেরিয়েছিল? না স্যার, কেউ যায়নি। তুমি ঠিক জানো তো কেউ বেরোয়নি? একদম ঠিক বলছি স্যার, কেউ যায়নি। কেউ বাইরে যায়নি, তার মানে হলো ওরা দুজনেই, ওই মেয়েটা আর খুনি, এখনো এই বিল্ডিং এই আছে। এই বিল্ডিং এ সচিন, বিবেক, বিল্ডিংটার প্রত্যেকটা কোণাগুলো দেখো, খোঁজো, দেখো কোথায় লুকিয়ে বসে আছে ওই মেয়েটি আর ওই খুনিটাও। ইয়েস স্যার। স্যার স্যার হতে পারে ওই খুনি পার্টিতে সবার সঙ্গে মিশে লুকিয়ে আছে। আরব,
ঋষভ, তোমরা এখানে? তোমরা তো ঘরে ছিলে না? হ্যাঁ মা, এখানে কি করে? আমরা ওনাদের সঙ্গে এখানে এসেছি। আর এরা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনাদের ছেলেমেয়েরাই আমাদের ডেকে নিয়েছে, ওরা কিছু দেখেছে। আমরা থাকতে আমাদের বাচ্চারা আবার কি দেখলো? আমি এর বাবা। খুন হতে দেখেছে, খুন। খুন? খুন? আগে হ্যাঁ, খুন। কোথায়? আপনাদের এই বিল্ডিং এ। আমাদের বিল্ডিং এ? হ্যাঁ, অখিলকে খুন করা হয়েছে। কি? অখিল খুন হয়ে গেছে? কে করলো অখিলের খুন? খুনি আপনাদের মধ্যে কেউ হবে, আপনাদের মধ্যেই কেউ। খুনি আমাদের মধ্যেই কেউ? আমাদের বিল্ডিং এ খুনি কবে থেকে থাকা শুরু করলো? খুনিকে বাচ্চারা দেখেছে, বুঝেছেন? সবাই লাইনে দাঁড়িয়ে পড়ুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কাজল, আসুন প্লিজ, যান, একটা লাইনে দাঁড়িয়ে পড়ুন। বাচ্চারা দেখো এই লোকগুলোকে, মন দিয়ে দেখো, আর বলো এর মধ্যে কে আছে। চাও। দেখো, ভয় পেও না, আমরা তোমাদের সাথে আছি। এদের মধ্যে তো কেউই না। ভালো করে দেখো। কিন্তু আমরা তাদের মুখ দেখিনি। এই দেখো, আর আপনি কিনা বলছিলেন বাচ্চারা খুনিটাকে দেখেছে। তাকাও, বলো বাবা, কি দেখেছিলে তুমি? মনে করে বলো। হ্যাঁ আঙ্কেল, ওর টি শার্ট। টি শার্ট? হ্যাঁ। ও টি শার্ট পরেছিল? আপনারা সবাই আপনারা যারা টি শার্ট পরে আছেন, সবাই বাইরে চলে আসুন। এদিকে আসুন, আসুন, তাড়াতাড়ি আসুন। দেখো বাচ্চারা, মন দিয়ে দেখো আর বলো কি ধরনের টি শার্ট দেখেছো তোমরা। যাও। কি হচ্ছে? আঙ্কেল, আমরা কিছু বুঝতে পারছি না, মনে পড়ছে না। মনে পড়ছে না? কোনো ব্যাপার না, চেষ্টা করো, সব মনে পড়ে যাবে। স্যার, আরেকটা ব্যাপার মনে এসেছে। কি? উনি একটা রিস্টব্যান্ড পরেছিল হাতে। রিস্টব্যান্ড? প্রত্যেকে নিজের দুটো হাত সামনে করো, সামনে করো, তাড়াতাড়ি। দেখো বাবুরা, হ্যাঁ বলো বাবা। না আঙ্কেল, এদের মধ্যে কেউ নয়। ওই লোকটা হলুদ রঙের একটা ব্যান্ড পরা ছিল, হ্যাঁ। যার মধ্যে একটা স্টারও ছিল। আরব বাবা, ঠিক ভাবে বলতে পারছো তো, নাকি শুধু শুধু সিআইডি কে বিরক্ত করছো? না আঙ্কেল, আমি সত্যি বলছি। ছোট বাচ্চা স্যার, ছোট বাচ্চা। এখানে কোনো রসিকতা চলছে না, বুঝেছো? স্যার রসিকতা না তো আর কি হচ্ছে? যে ব্যান্ডের কথা ওরা বলছে, এই বিল্ডিং এ একজনই সেটা পড়ে। কে? কে সেই লোক? শ্যাম। শ্যাম কোথায়? আপনারা এখন একটু মুখটা ওদিকে ফেরাবেন, আমি বডির টেম্পারেচারটা নেব। ডক্টর সালুখেও আজ পর্যন্ত আমাদের এইভাবে সরে যেতে বলেনি। টেম্পারেচার থেকে তো জানা যাচ্ছে যে এর মৃত্যু অন্তত 2-3 ঘন্টা আগে হয়েছে। 2-3 ঘন্টা আগে? তার মানে ছেলেগুলো যখন এখানে এসেছিল, লাশটা তখন এখানেই ছিল। আচ্ছা ডক্টর সারিকা, এটা কি জানা গেল যে একে বিষ কিভাবে দেওয়া হয়েছিল? এই ব্যাপারটা এক্ষুনি বলা তো একটু মুশকিল, এটা তো আমি ফোরেন্সিকে গিয়েই জানতে পারবো। হতে পারে খুনি কোনো বিষ ইনজেক্ট করেছিল একে। আপনারা এখান থেকে কোনো সূঁচ পেয়েছেন নাকি? না, সোচ পাইনি অবশ্য। তবে হ্যাঁ, এই টেবিলের ওপরে এই চায়ের কাপ পাওয়া গেছে, হতে পারে ওতে বিষ আছে। ও চলো চেক করে দেখি। 1 মিনিট। থ্যাংক ইউ। যদি এই কাপটায় বিষ থাকে, হতে পারে খুনির আঙুলের ছাপও এই কাপের উপর থাকতে পারে। বাড়িতে পার্টি দেওয়া ছিল, বাড়ির সমস্ত লোক আর আশেপাশের লোকজনও নিচে লনে পার্টিতে মজেছিল, আর এখানে বসে একা চা খাচ্ছিল। কেন? হয়তো খুনি এই প্ল্যানটাই বানিয়েছিল, অখিলকে এই ঘরটাতেই মারার।
দুটো আলাদা আলাদা আঙুলের ছাপ পাওয়া গেছে এই কাপটাতে। এই কাপের গায়ে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেগুলো অখিলের আঙুলের ছাপের সঙ্গে মিলিয়ে দেখুন। স্যার, হ্যাঁ বিবেক, ওই মেয়েটার ব্যাপারে কিছু জানা গেল? এই পুরো বিল্ডিংটায় কোথাও কিছু জানতে পারলাম না স্যার। স্যার, কাপের উপর থেকে যে দুটো আঙুলের ছাপ পাওয়া গেছে তার মধ্যে একটা অখিলের, আর দ্বিতীয়টা হতে পারে হয়তো খুনির হতে পারে। বাইরে পার্টিতে যতগুলো লোক রয়ে গেছে তাদের প্রত্যেকের আঙুলের ছাপ নিতে হবে, আর এই ছাপের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। আসুন স্যার, আসুন। স্যার, আমার মনে হয় বাচ্চারা কিছু ভুল করে ফেলছে। ওই যে বলে না, বাচ্চারা তো বাচ্চাই হয়। কে জানে কেন ওরা বলছে শ্যাম কাউকে খুন করেছে। কুনাল, সেটা তো জানাই যাবে যে বাচ্চারা সত্যি বলছে না মিথ্যে। ভেতরটা দেখো। হ্যাঁ, আসুন। এই দেখুন স্যার, এই শুয়ে আছে আপনার খুনি শ্যাম। কুনাল স্যার, আপনি এখানে? কি হয়েছে স্যার, পার্টি ছেড়ে আপনি এখানে? আর আপনার সাথে এরা কারা? মনীষা, ওনারা সিআইডি থেকে এসেছেন। ওনারা সন্দেহ করছেন যে শ্যাম কারো খুন করেছে। শ্যাম বাবু খুন করেছেন? ইনি তো নিজের আঙুলি নাড়াতে পারেন না, তাহলে কিভাবে খুন করবে? ওটাই তো আমিও বলছি। আপনি কে? স্যার, আমি এনার দেখাশোনা করি, কেয়ারটেকার আছি। ওর এই অবস্থা কবে থেকে? স্যার, 6 মাস হয়ে গেল। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এনার, পিঠে চোট পেয়েছিল, স্পাইন ভেঙে গেছিল। স্যার, এনার হাত পা অকেজো হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন স্যার। আচ্ছা শোনা, এটা ওই ব্যান্ড? হ্যাঁ স্যার, এটা ওই ব্যান্ডটাই। নো চান্স। আচ্ছা বাচ্চারা, একটা কথা বলো, তোমরা কি ওই ব্যান্ডটাই দেখেছিলে? স্যার, ব্যান্ড তো এটাই ছিল, কিন্তু আমরা মুখটা ভালো করে দেখিনি। স্যার, হতে পারে যে এরকম ব্যান্ড অন্য কেউ পড়েছিল, যেরকম খুনি পড়েছিল। হ্যাঁ কাজল, হতে তো পারে, কিন্তু জানা যাবে কি করে? আচ্ছা কুনাল, এই বিল্ডিং এর সব লোক এখনো পার্টিতে আছে? হ্যাঁ স্যার। ঠিক করে বলো, এমন কেউ যে পার্টি থেকে উধাও হয়ে গেছে? এখন এটা কি করে বলবো যে কে উধাও আর কে আছে? বোঝা যাবে, সব বোঝা যাবে। স্যার, পার্টিতে ফটোগ্রাফার আছে, সকলের ফটো নিশ্চয়ই নিয়েছে। ফটো দেখলেই বোঝা যাবে যে যে পার্টি থেকে কেউ উধাও হয়েছে। আমরা সেই লোককে খুঁজছি যার হাতে ব্যান্ড আছে, সেই আমাদের টার্গেট। স্যার, স্যার, এটা ওই মেয়েটাই যাকে আমি দেখেছিলাম, খুব কাঁদছিল। কার কথা বলছো? ইনি। স্যার, পার্টিতে যতজন ছিল সবাইকে জিজ্ঞেস করি, কেউ না কেউ তো দেখেছে নিশ্চয়ই ওকে। হ্যাঁ অভিজিৎ, জানা যাবে যে এই মেয়েটি কে আসলে। সোনালি, চায় কিছু পেলে? হ্যাঁ, কি? দুধ আর চায়ের পাতা। চায়ের মধ্যে দুধ আর চায়ের পাতাই পাওয়া যায়, কফি পাওয়া যায় না, বুঝলে? গুড মর্নিং সালুকে স্যার। গুড মর্নিং সচিন ভাই। তোমার এই লাশটা তো কিছুই বলছে না, এর বডিতে কোথাও একটু ইনজেকশনের চিহ্ন নেই। তার মানে বিষ ইনজেকশনের মাধ্যমে ভেতরে যায়নি? না, হতে পারে যে চা থেকেই বিষটা শরীরের মধ্যে গেছে। চায়ের মধ্যে বিষ নেই। শুনতে পেলে তো কাজল, এই জন্য আমি সবসময় তোমাকে বলি, ফরেন্সিকে আসার পর কাজের প্রশ্ন পরে করবে, নয়তো এরকম উত্তর মেলে। সচিন সচিন, যাই মানুষটি খেয়েছিলেন সেটাই ওনার পেট থেকে বার করে আমরা টেস্ট করি, আর তাতে বিষ আছে।
তার মানে হলো এটা যে কোনোভাবে বিষটা শরীরের মধ্যে গেছে, কিন্তু সেটা চায়ের মাধ্যমে নয়। চায়ের মাধ্যমে একদমই না। তাহলে বিষটা ছিল কিসে? এটা বলা খুব মুশকিলের কাজ। এই লোকটি তখন যা যা খেয়েছে সব ওর পেটের মধ্যে গিয়ে মিলেমিশে গেছে, ওটা একটা মন্ড হয়ে গেছে। এখন তার মধ্যে কোনটায় বিষ ছিল সেটা বলা যায় না। স্যার, ও যা খেয়েছে সেটা হয় বাড়িতে খেয়েছে অথবা পার্টিতে, আর যদি পার্টিতে খেয়ে থাকে তাহলে বিষ ওই পার্টিতেই আছে। আসুন, হাত রাখুন। আসুন। হ্যাঁ প্যাড্রিক, চায়ের কাপে যে আঙ্গুলের ছাপটা ছিল তা জানা গেছে কার? না স্যার, এখানে যতজন লোক উপস্থিত কারুর সাথেই কাপের ওই আঙুলের ছাপটা ম্যাচ করছে না। একটা কথা বলুন, এখানে আপনাদের মধ্যে কেউ নেই? একবার দেখুন তো ভালো করে। হ্যাঁ স্যার, স্যার অখিলের ফ্যামিলি ডক্টর। অখিলের ফ্যামিলি ডক্টর? আশ্চর্য কথা, অখিলের ফ্যামিলি ডক্টর পার্টি থেকে উধাও হয়ে গেছে। আর ওই মেয়েটা যাকে এই বাচ্চারা দেখেছে অখিলের ফ্ল্যাটে, সেও নিখোঁজ। স্যার, খুনি এই দুজনের মধ্যেই কেউ হবে স্যার। একটা কাজ করো দয়া, ওই মেয়েটার যে ফটো আছে না পার্টির আমাদের কাছে, দেখাও সবাইকে, দেখো কেউ চিনতে পারে কিনা। সবাই ফটোটা দেখুন। এই ফটোর এই মেয়েটাকে কেউ কি চেনেন? হ্যাঁ স্যার, এই মেয়েটা তো অখিল স্যারের সঙ্গে অনেকবার যাতায়াত করেছে। অখিলের সঙ্গে? হ্যাঁ স্যার। এই মেয়েটাকে? এই তো স্যার আয়েশা। আয়েশা? আমাদের অখিলের গার্লফ্রেন্ড। কিন্তু কিন্তু আয়েশা এই ফটোতে কিভাবে এলো? এর আসার কথা ছিল না এখানে। কাল তো আসবে না বললো। বললো যে একটা জরুরি কাজ অ্যাটেন্ড করতে হবে, আমি আসতে পারবো না। আয়েশা বাইরে যাচ্ছিল, তারপরেও সে পার্টিতে এসেছে। দয়া, আয়েশার বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে। আর ওই ডাক্তারকেও খোঁজো, অখিলের ফ্যামিলি ডক্টর। দেখো কোথায় উধাও হয়েছে। ইয়েস স্যার। আর বাচ্চারা, তোমরা এখন নিজেদের বাড়িতে চলে যাও। যদি দরকার পড়ে আমরা তোমাদের ডেকে নেব, ঠিক আছে? যাও। আরও আমরা সিআইডিকে ডেকে ভুল করিনি তো কোনো? তুই কি পাগল নাকি? আমরা যা করেছি না সব ঠিক করেছি। অন্য বাচ্চাদেরও এটা করা উচিত, আর খুনিদেরকে ধরিয়ে দেওয়া উচিত। আরে বাহ, তুই তো একদম বড়দের মতো কথা বলছিস। কি হয়েছে? শব্দ হচ্ছে। কোন শব্দ রে? মন দিয়ে শোন। জুতোর আওয়াজ, ঠিক ওই আওয়াজ যেটা ওই ঘর থেকে আসছিল। আর কিন্তু এই আওয়াজগুলো কোথা থেকে আসছে? ওই লোকটা এখানেই কোথাও আছে। তোরা দুজনে গিয়ে সিআইডিকে ডাক, আমি ওর উপর নজর রাখছি। যাও, যা না। আরে এতটা সময় নিলে তো সন্ধে হয়ে যাবে। তাড়াতাড়ি ভেবে বলো, ডাক্তার এখান থেকে আদৌ বেরিয়েছিল কিনা? না স্যার, আমি তো দেখিনি। এরম আন্দাজে কথা বলো না, ঠিক করে বলো।
না স্যার, ডাক্তারবাবু এখান থেকে বাইরে যাননি। তাহলে তো স্যার তার এখানেই থাকার কথা, এই বিল্ডিংয়েই। কিন্তু স্যার আমি প্রত্যেকটা বিল্ডিংয়ে খুঁজে দেখেছি, কোনো ফ্ল্যাটেও নেই। বিল্ডিং এ কোথাও নেই, ফ্ল্যাটেও নেই, তাহলে গেল কোথায় ডক্টর? আঙ্কেল 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 চলুন চলো, আমরা ওই লোকটাকে দেখেছি কোথায়? যে অখিল দাদার রুমে ছিল তখন। ওই জুতোর আওয়াজই শুনলাম। কোথায় আছে ও? কোথায় সে? ওই যে ওইদিকে। চলো দেখাবে, চলো। হ্যাঁ। তার মানে এই সেই খুনিটা। আঙ্কেল আঙ্কেল তুমি? কি হলো ছেলেরা, কোথায় দেখেছিলে ওকে? আঙ্কেল আমরা ওনাকে দেখিনি, কিন্তু উনি এখানেই ছিল। এখানেই ছিল? কিন্তু এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। আর আরবও তো নেই এখানে। আরব নেই মানে? হ্যাঁ আঙ্কেল, আমরা ওকে এখানেই রেখে গেছিলাম যাতে ও ওনার উপর নজর রাখে। আরব? আরব আরব? আরব 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 আরব? আরব 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 এ গেল কোথায়? আরব? আরব? আরব আবার ভয় পেয়ে কোথাও লুকিয়ে যায়নি তো? লুকিয়ে থাকলেও আমাদের আওয়াজ শুনে তো বাইরে বেরোবে। তাহলে তো ওই খুনিটা শিওর আরবকে কিছু করেছে। না, কিছু হবে না ওর। বোঁদের লাড্ডু? বোঁদের লাড্ডু তো আরবের পকেটে লুকানো ছিল। আরবের পকেটে ছিল? হ্যাঁ। লাড্ডুর টুকরো হয় আরবের পকেট থেকে এটা অজান্তে পড়ে গেছে, আর নয়তো আরব জেনে বুঝেই ফেলেছে এগুলো। দেখো এই টুকরো কোথায় কোথায় পড়ে আছে, এগুলো থেকেই বোঝা যাবে যে আরব আছে কোথায়। এই দেখো। বিল্ডিং এর বাইরে তো ওয়াচম্যান দাঁড়িয়ে, আর আমরা ওখানেই ছিলাম। তাহলে আরব এখানেই কোথাও আছে। হ্যাঁ, হতে পারে কোনো গাড়ির মধ্যে লুকিয়ে রেখেছে। প্রত্যেকটা গাড়ি চেক করো, কুইক। আরব? আরব আরব আরব? আরব 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 স্যার। হ্যাঁ বিবেক? স্যার মনে হচ্ছে এর মধ্যেই আছে। ডিগিতে? হ্যাঁ স্যার। আরব? মাই গড, এই তো ডক্টর যে পার্টি থেকে উধাও হয়েছিল। তাড়াতাড়ি বের করো। সাদা কাপড় দিয়ে পিছমোড়া করে বেঁধেছে, নিচে রাখো। ডক্টর কি হয়েছে? আর কে কে করেছে এসব? হ্যাঁ বলুন। হ্যাঁ খুনিকে কি নাম? হ্যাঁ 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 বলুন। ডক্টর এও মারা গেল, একেও বিষই দেওয়া হয়েছিল। ড্যাডি ড্যাডি প্লিজ কাঁদবে না। ড্যাডি ড্যাডি আয়শা প্লিজ একটু সামলাও নিজেকে। দেখো দুটো খুন হয়েছে, আর তুমি যদি খুনির ব্যাপারে কিছু জেনে থাকো তো প্লিজ খুনিকে ধরার ব্যাপারে আমাদের সাহায্য করো। যদি আপনারা ওদের না ধরেন তাহলে ও অখিলের বাবা মাকেও ছাড়বে না। এটা তুমি কি করে জানো? ড্যাডি থেকে জানতে পেরেছি ড্যাডি নাকি ওদেরকে কোথাও কথা বলতে শুনেছি যে কেউ অখিলের বাবা মাকে মেরে ফেলতে চেয়েছিল। অখিল আর আমি আর ড্যাডি মিলে এই প্ল্যানটা করেছিলাম যাতে খুনিকে ধরা যায়। তারপর আমি প্রায় অখিলের বাড়িতে যেতাম ওর গার্লফ্রেন্ড হয়ে। তাহলে জানতে পেরেছিলে খুনিটাকে? না, পার্টির একদিন আগেই বাবা আমাকে বলেছিল যে তুমি পার্টিতে আসবে না, ওখানে অনেক কিছু হতে পারে, তুমি না এলেই ভালো হবে। তারপর আমার অখিল আর ওর পরিবারের জন্য চিন্তা হচ্ছিল, কিন্তু
বারণ করা সত্ত্বেও আমি ওই পার্টিতে লুকিয়ে গেছিলাম, কিন্তু অখিলকে পার্টিতে না দেখে আমি আমি ওর ফ্ল্যাটেই চলে যাই। আয়শা, কি হয়েছে? কিছু না, খুব চিন্তা হচ্ছিল তোমার, সেই জন্য আর থাকতে পারলাম না, তাই জিজ্ঞেস করতে এলাম। তুমি কি কিছু জানতে পারলে ওই লোকটার ব্যাপারে? আর ওরা তোমার ফ্যামিলির পিছনে কেন পড়ে রয়েছে? কেন মেরে ফেলতে চায় তোমাদেরকে? অখিল, অখিল কি হয়েছে? অখিল বলো না। ড্যাডি, ড্যাডি। আরে হঠাৎ করে ওর কি হয়ে গেল কি? আরে মুখ থেকে ফেনা বেরোচ্ছে, এ তো মারা গেছে। ড্যাডি, ড্যাডি কিছু একটা করো না ড্যাডি, ওকে বাঁচাও ড্যাডি। আয়েশা, এইভাবে চেঁচিয়ে কোনো লাভ নেই। ড্যাডি, তুমি চাইলে তো অনেক কিছু করতে পারো। আয়েশা, মরে যাওয়া মানুষকে আমি কি করে বাঁচাবো? আমি তো মানুষ, ভগবান নই। আবার একটা কথা মন দিয়ে শোন, যদি আমাদের কেউ দেখে ফেলে না, তাহলে কিন্তু আমরা ফেঁসে যাব। তুই তাড়াতাড়ি বেরিয়ে যা এখান থেকে। ড্যাডির বলার পর আমি ওখান থেকে চলে যাই, কিন্তু তারপর কি হয়েছে আমি কিচ্ছু জানি না। তুমি বলছিলে যে ওখানে টেবিলে একটা প্লেট রাখা ছিল, ওখানে কোনো খাবার ছিল কি? কিন্তু আমরা তো সেখানে কিছুই পাইনি। হ্যাঁ কাজল, এই খাবার প্লেটটা নিশ্চয়ই ওই খুনি সরিয়ে দিয়েছে। স্যার এগুলো কি যে ওর দাঁতে আটকে রয়েছে? কি খেয়েছে ও? কি জানি কি জিনিস এটা, লালার সঙ্গে মিশে একদম পাল্পের মতো হয়ে গেছে, বোঝাটা খুব মুশকিল। সোনালি, এবার চেক করে দেখো এটা কি জিনিস আর এর মধ্যে বিষ আছে কিনা। ঠিক আছে। আচ্ছা সালুকে স্যার, এর মৃত্যু কি ওই একই বিষে হয়েছে? হ্যাঁ সচিন, এই ডক্টর আর ওই অখিল দুজনের মৃত্যু একই বিষে হয়েছে। কিন্তু স্যার বিষটা দেওয়া হয়েছে এদের দুজনকে কি দিয়ে, সেটাই তো বোঝা যাচ্ছে না। সালুনকে, হ্যাঁ, এর মধ্যে তো অনেক কিছু জিনিস আছে। আচ্ছা কি কি জিনিস? আটা আছে, চিনি আছে, আর বাদাম আছে। আরো কিছু আছে? হ্যাঁ, চকলেট চিপ। অদ্ভুত ব্যাপার, এই সমস্ত জিনিস দিয়ে কি তৈরি হতে পারে? স্যার কোনো বিস্কিট বা কুকিজ? ইউ আর রাইট। তার মানে বিস্কিট বা কুকিজে বিষ ছিল? স্যার কুকিজ দেখেছিলাম আমি পার্টিতে। ও মাই গড, এসপি স্যারকে ইনফর্ম। একটু শুনবেন আপনারা, মন দিন আমার কথায়। এখানে যত খাবার রাখা আছে, প্লিজ এর মধ্যে কেউ কিছু খাবেন না। কেন স্যার, কি হয়েছে? কারণ কুকিজে বিষ মেশানো আছে। বিষ? এগুলোতে বিষ রয়েছে? এসব আপনি কি কথা বলছেন এসিপি স্যার? দেখুন, অখিল আর ওর ফ্যামিলি ডক্টর, এদের দুজনের মৃত্যু এই কুকিজ বিস্কুট খাওয়ার জন্যই হয়েছে। না স্যার, এটা কি করে হতে পারে? এটাতে বিষ থাকতেই পারে না। একটু আগে আমিও এটা খেয়েছি। আর আমিও খেয়েছিলাম স্যার। যদি এর মধ্যে বিষই থাকতো তাহলে তো এতক্ষণে আমরা সবাই মরে যেতাম। হ্যাঁ স্যার। সেটা কিভাবে সম্ভব? দেখুন, আমাদের ফরেনসিক ডক্টরের রিপোর্ট কোনোদিন ভুল হয় না। ভুল হচ্ছে স্যার, এরা সবাই ঠিকই বলছে, এরা সবাই কুকিজ খেয়েছিল, কুকিজে বিষ নেই। এই দেখুন। আরে এটা কি করলে তুমি? আমি খেতে মানা করেছিলাম না? প্লিজ বের করে ফেলো, বের করে ফেলো, বের করো। স্যার, আমি আপনাকে দেখাতে চাইছিলাম যে কুকিজে বিষ নেই। স্যার আমি একে হসপিটালে নিয়ে যাচ্ছি। ম্যাডাম, এর কোনো দরকার নেই, আমার কিচ্ছু হবে না, কুকিজে বিষ নেই। কুকিজে বিষ নেই? সব লোক বলছে এখানে কুকিজে বিষ নেই, আর সবাই তো কুকিজ খেয়েছে। তাহলে সালুকে কেন বলছে কুকিজে বিষ মেশানো আছে? কি করিনি আমি এসিপি সাহেবের জন্য? যখন যেখানে বলেছে সেখানে গেছি, বললো এই বিল্ডিং এসো, আমি ব্যাগ নিয়ে চলে এলাম, আর তার উপরে এই। হ্যাঁ স্যার, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এসিপি স্যার আপনার সাথে এইভাবে কথা বলেছেন। বলতে পারে কি সারিকা ওইরকম কথা বলে থাকে? বহুদিনের বন্ধুত্ব তাকে তুলে রেখে দিয়েছে, কোনো ভাবনা নেই, চিন্তা নেই, যা মুখে আসবে তাই বলে দেবে। এই এসিপির তো আমি। সালুকে, কি হলো? লজ্জা হওয়া উচিত তোমার। লোকের সামনে আমি মিথ্যাবাদী হলাম। আমি কি করেছি? হ্যাঁ, তুমি প্রত্যেক দিন নিজের সম্মান নিয়ে লোকেদের সামনে ছিনিমিনি খেলতে থাকো, আর তার দোষটা ছালুকের উপর চাপিয়ে দিচ্ছ। তুমি একজন ফরেনসিক সার্জন সালুকে, বুঝে যাও। কি বলছো? আরে 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 ডক্টর সালুকে, খুব সামান্য ব্যাপার, সেরকম কিচ্ছু না। সেই যে আপনি বলেছিলেন না কুকিজের মধ্যে বিষ আছে। আছে, ক্রুকিসে বিষ আছে, তো আমি বলেছি ক্রুকিসে বিষ আছে। এই কথাটা নিয়ে নাচানাচি করার কি আছে?
কুকিজে বিষ আছে? কুকিজে বিষ আছে। কুকিজের মধ্যে বিষ নেই শালুকে। বিষ আছে। কুকিজে বিষ নেই শালুকে। আর সব লোক ওখানে কুকিজ খেয়েছে আর কেউ মারা যায়নি, বুঝেছো? কি বলছো কি তুমি? একজন আমার সামনে কুকিজ বিস্কুট খেয়েছে। স্যার এটা কি করে হতে পারে? আমরা তো ভালো করে টেস্ট করেছিলাম। তাহলে তোমার টেস্টে নিশ্চয়ই ভুল আছে। কিন্তু স্যার লাশের মুখ থেকে যে কুকিজের টুকরোটা পাওয়া গেছে ওতে বিষ ছিল। তাহলে লোকেরা কেন মারা যায়নি? লোকেরা কেন মারা যায়নি বলো? আবার টেস্ট করো, ভালো করে টেস্ট করো। প্যাট্রিক, ব্যাপারটা নাকি কুকিজ খাবার পরে লোকেদের কিছু হলো না কেন? বিষ আছে, কুকিজে বিষ আছে। স্যার এই বিষটার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে যেটা আমরা হয়তো বুঝতে পারছি না। ঠিক বলেছ, ওই ব্যাপারটাই আমি জানবার চেষ্টা করছি সারিকা। চাতে রেডি বস। এবার খুনিকে কেউ বাঁচাতে পারবে না এসিপি সাহেবের হাত থেকে। আমার ছেলে আপনাকে ফোন করে নিজের জীবন বিপদের মুখে ফেলে দিয়েছে। কি কথা বলছেন আপনি? আপনার ছেলে তো বীরের কাজ করেছে, আপনার তো গর্ব হওয়া উচিত ওর জন্য। কিন্তু ও কোথায়? দেখুন, আপনার ছেলের কিচ্ছু হবে না, আমরা ঠিক খুঁজে বের করবো। কিন্তু এখনো তোকে আপনারা খুঁজেই বার করতে পারলেন না। আমার তো ভয় লাগছে এই লোকটা ওর সাথে না কিছু করে বসে। স্যার, স্যার ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি সব বুঝতে পেরেছি। দেখলেন, আমি জানতাম আপনারা কিচ্ছু করতে পারবেন না। জানি না ওই লোকটা আমার ছেলেকে এখন কোথায় নিয়ে চলে গেছে। খুনি এখানেই আছে। শাহরুখে তুমি? এখনই জানা যাবে খুনিকে। আমরা এখনই জানা যাবে খুনিকে। আমরা এখনই জানতে পারবো। দেখুন, এটা সেই কুকিজ যেটা পার্টিতে রাখা হয়েছিল। আমরা চাই যে আপনারা আবার এর থেকে একটা করে কুকিজ আপনারা খান। কিন্তু কেন স্যার? আমরা তো এগুলো আগেও খেয়েছি, আবার কেন স্যার? প্রতীকবাবু, খুনিকে ধরবার জন্য আমার অনুরোধ, প্লিজ আপনারা প্রত্যেকে একটা কুকিজ খান। এই হচ্ছে খুনি, ধরো একে। আমরা কুকিজ গুলো বদলে দিয়েছি, এই কুকিজে বিষ নেই। কি সব বলছেন আপনারা? দেখুন, আমি কোনো খুন করিনি। হ্যাঁ। কেন করেছিস খুন তুই? আরে আমি সত্যি বলছি, এই পাগলা ডাক্তারটাকে বিশ্বাস করবেন না। চা খেতে যাচ্ছিলিস না তুই? চা খেতে যাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, মানে এই, সরে যান, পিছনে সরে যান, মেরে দেবো কিন্তু। পিছনে সরুন, মারবো। সামনে এগোবে না, মেরে দেবো। বাচ্চাটার যেন কিচ্ছু না হয়। বেরিয়ে যাও সবাই এখান থেকে। যান, আপনারা সবাই বাইরে যান। সামনে আসবে না কিন্তু, বাচ্চাটাকে মেরে দেবো। দেখ, বাচ্চাটার যেন কিছু না হয়। আমরা চলে যাচ্ছি। মেরে দেবো বাচ্চাটাকে, সামনে আসবে না, মেরে দেবো কিন্তু, সত্যি বলছি। দুটো খুন করেছিস, এখন বাচ্চাটাকে মারতে চাস? তো তুই খুন করেছিস? হ্যাঁ, অখিলকে আর ডক্টরকেও? হ্যাঁ। কেন? আমি মেরেছি অখিল আর ডাক্তারকে। কেন মেরেছিস তুই?
এখানকার তো সবাই এক পরিবারের মতো থাকে। বিল্ডিং ভেঙে পড়বে। বিল্ডিং ভেঙে পড়বে বলে তুই খুন করতে বেরিয়ে পড়লি? হ্যাঁ, সবাই রাজি হয়েছিল, শুধু অখিল না করেছে। তো বিল্ডার আমাকে টাকা দিয়েছিল আর বলেছিল যদি আমি অখিলকে রাজি করাই তাহলে আরো একটা ফ্ল্যাট দেবে। আর তারপরে কুকিজে বিষ মিশিয়ে দিয়েছিল, এমন বিষ যার পরে চা খেয়ে নিলে বিষটা আর কাজ করবে না। আমি ভাবলাম আমি অখিলকে আর ওর মা বাবাকে নিজের হাতে কুকিজ দেব আর ওনাদের চা খেতে দেব না। তারপরে কিন্তু হঠাৎ আমি দেখলাম আয়েশা ডাক্তারকে পার্টি থেকে কোথাও নিয়ে যাচ্ছে। আমি ওদের ফলো করলাম আর দেখলাম। তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা মা, এই দিকটা আমি সামলে দিচ্ছি। এত তাড়াতাড়ি দরজা বন্ধ করার কি আছে ডাক্তারবাবু? না, তাড়াহুড়ো কেন? তাহলে আমাকেও ভেতরে আসতে দাও। এটা কি, তুমি অখিলকে মেরে ফেলেছো? আমি খুন করিনি, এই খুনটা অন্য কেউ করেছে। আর কে করতে পারে খুনটা? জানি না, এমন কেউ আছে যে অখিলের পুরো পরিবারকে মারতে চায়। এই ডাক্তার মনে হচ্ছে সবকিছু জেনে গেছে। সবার আগে এটাকেই সরাতে হবে, না হলে সব খেলাটা বিগড়ে যাবে। কি ভাবছো তুমি? আমাদের তাড়াতাড়ি পার্টি বন্ধ করতে হবে, না হলে খুনি হয়তো ওর মা বাবাকেও মেরে ফেলতে পারে। গল্প বানিও না ডাক্তার, খুনটা তুমি করেছো। তুমি কি ভাবলে হ্যাঁ তুমি বেঁচে যাবে? এবার তোমার বাঁচাটা মুশকিল ডাক্তার। যার হাতে ওই ব্যান্ড বাঁধা আছে ওই লোকটাই কিছু করেছে এই মেয়েটাকে। কে ওখানে? আরে এ তো আমাদের দিকে আসছে। দাঁড়া না, ওই মেয়েটা বিপদের মধ্যে আছে, আমাদের কিছু করা উচিত। আরে यार, আমরা কি করব? আমরাই তো ফেসে যাব। একটা কাজ করি, সিআইডি কে ডাকি। আরে বাচ্চাগুলো সিআইডি কে ডাকছে, আমি তো ফেঁসে যাব। এই ব্যান্ডটার কিছু করতে হবে, কোথাও তো একটা ফেলতে হবে। ডাক্তারবাবু, আপনি ঠিকই বলছিলেন। আমরা বাইরে গিয়ে পার্টিতে খুনিকে খুঁজতে থাকি। হ্যাঁ। আমি একটা কাজ করি, আপনি বাইরে দাঁড়ান, আমি ততক্ষণে লাশটার ব্যবস্থা করি। আপনি বাইরে দাঁড়ান। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। পুরো ঘরটাকে মুছে দিলাম আর আমার হাতে যে ব্যান্ডটা ছিল সেটা শ্যামের হাতে পরিয়ে দিলাম। আর তারপর আমি ডাক্তারকে বিষ খাইয়ে মেরে ফেলেছি। এবার জেলে বসে জেলের কুকিজ ভালো করে খাস। ফাঁসির অর্ডার আসা না পর্যন্ত নিয়ে যাও একে। চলো। বাচ্চারা, সাবাস, তোমরা খুব সাহসের পরিচয় দিয়েছো। সব সময় তোমরা এইরকমই থাকবে। হুম?